আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ধনী মানুষের কাছে যায় বলে, ভাই আমাকে তুমি 500 টাকা ধার দাও। আল্লাহর বান্দা না দিলেই তো পারত, কিন্তু উগ্র মেজাজ নিয়া ফকিন্নি বলিয়া মুসলমানকে তার বাড়ির থেকে দূর দূর করে তাড়াইয়া দিল। যখন রাস্তা দিয়ে যা ইফতারের সময় হয়ে যা, আযান দিবে দিবে বাপ, ইফতারের আগ মুহূর্তে এমন একটা সময় আল্লাহ বলেন, বান্দা এই মুহূর্তে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা করলো, এমন সময় একটা ইহুদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, ভাই তোমার চোখের গুনায় কেন পানি, মনটা কেন বেরাজ? বলে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই, কারণ জাতির দুঃখ জাতি বুঝবে, পশুর দুঃখ পশু বুঝবে, মানুষের দুঃখ মানুষে বুঝবে, মুসলমানের দুঃখ মুসলমানে বুঝবে। আমার জাতি ভাই বুঝলো না, তোমাকে বইলে কি লাভ হবে আমার? বলে, ভাই কষ্ট নিও না ভাই, আমার কাছে বলো। বলে, ভাই আমার ঘরে সবাই রোজাদার, আমার সন্তান সবাই রোজাদার, শুধু তাই নাই আমার স্ত্রী রোজাদার, সবাই আমরা রোজা রাখেছি, কিন্তু ইফতারি করার মতন আমাদের কোনো টাকা নাই। গিয়েছিলাম এক ধনী মানুষের কাছে, টাকা না দিলেই তো বাধ্য, অগ্রমিজাজ নিয়ে আমাকে দূর দূর করে তার বাড়ির থেকে বাড়ি করে দিল। ইহুদি লোকটা বলে, ভাই চোখের গুড়া পানি মুছে দাও, মনে কষ্ট নিও না, আমি তোমাকে 500 টাকা ধার দিয়ে দিলাম, পারলে দিও, আর না পারলে তোমার কাছে কোনো আমার দাবি নাই। আল্লাহু আকবার। লোকটা ইফতারি নিয়া সন্তানকে নিয়ে আল্লাহর কাছে হাত বাড়াইছে, দয়ার মালিক ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ ইফতারি অবস্থায়, আল্লাহ ইফতারি আগ মুহূর্তে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো গিয়েছিলাম এক ধনী মানুষের কাছে, আল্লাহ সে টাকা দিল না, আল্লাহ তাকে তুমি হেদায়েত করে দাও, আর ইহুদি ভাই যে আমাকে টাকা দিল, আল্লাহ তাকে তুমি দৌলতি ঈমান তার সিনার ভিতরে দান করে দাও। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, এমন কোন দিন নাই যেই দিন মরণের খবর আমাদের খানের ভিতরে আসে না। আজকে এ পাড়ার মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ, কালকে আরেক পাড়ার মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই, প্রত্যেক দিন শুধু কান্নার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? এই বাবা বয়ান সারিয়া আমরা মুনাজাত সারিয়া এই যে প্যান্ডেল থেকে আমরা চলে যাইলাম, কোথায় যাইব? এই যে বয়ান শোনার জন্য আসলাম, আমরা কি এখান থেকে বাড়িতে যাব গ্যারান্টি আছে নাকি? নাই নাই নাই। এই দুনিয়া বাবা থাকার জায়গা না, অন্ধকার কবর এমন একটা জায়গা যেখানে সাথী নাই, যেখানে বাতি নাই রে বাবা। তোমাকে যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে, অন্ধকার কবরে আদরের ছেলে মেয়ে বেলির দিয়া গেঞ্জি কাইটা রাখে দিবে, ওদিক দিয়া বাঁশবাগানে এমন একটা জায়গার মাধ্যমে রাখবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে কালিহাতে, যেতে হবে কালিহাতে, সঙ্গে কে চোই যাবে না। 3.5 ঘাট জায়গা পাহাবি, পাহাবি না রে বিছানা। 3.5 ঘাট জায়গা পাহাবি, পাহাবি
মদিনারে বিছানা। আজকে তুমি যাদের জন্য শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গের সাথী, যাইবা একা একা। তিনটা টুকরা সাদা কাপড়, তিনটা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। কথা বলেন ঠিক কিনা? আমার গাড়ি আমার আমার আমার, আসলে আমি তো আমার না। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার বিদ্যু বাবাজিরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, একদিন লাল শাড়ি পিন্দিয়া জামাইয়ের বাড়িতে আইছিল রে মা। কত মানুষ নতুন বধূ দেখার জন্য না কত মানুষ আসছিল। আরেকদিন এমন একটা সময় আসবে তোমাকে 3.5 হাত কবরে চির বিদায় দেওয়া হবে, আর স্বামীর দরজা দিয়ে ঢোকার মতো তোমাকে অনুমতি দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার বিদ্যু বাবাজিরা, এক সময় ছিলেন যুবক মানুষ, দেখতে দেখতে গেল দাঁড়িয়ে উঠে গেল, আবার দাঁড়িয়ে সাদা হয়ে গেল, এখন লাড়ি চারা হাঁটতে পারি না। এই তো হলো আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কথা শুনতে আমাদের ভালো লাগে না, নাচ গান দেখতে আমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আসলে কারণ কিছুই না, এখানে যদি মাহফিল না দিয়া যাত্রার প্যান্ডেল দেওয়া হইতো, দেখতেন বুড়া বুড়া মুরব্বী বাবারাও রাতে 2টা পর্যন্ত সজাগ থাকতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আমার বিদ্ধু বাবাজিরা খেয়াল করে শুনেন। ও বিদ্ধু বাবাজিরা, এই দুনিয়াতে তাকার জায়গা না, অন্ধকার কবরে তোমার আমার চলে যাইতে হবে। আদরের ছেলে মেয়ে যখন তোমাকে আমাকে কবরে রাইকা সবাই চলে আসবে, কবরে 2 জন ফেরেশতা আসবে তোমাকে পরীক্ষা করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যদি দুনিয়াতে তাকিয়া আল্লাহর ইবাদত করো না মুসলমান, তোমার অটোমেটিক জবাব এসে যাবে আমার রব আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর তুমি দুনিয়াতে তাকিয়া রবের গোলামি না করিয়া তুমি যদি নাঙ্গলের ভিতরে দৌড়াও, তুমি যদি যাত্রার বিরুদ্ধে দৌড়াও, তুমি যদি আল্লাহ আল্লাহ বাদ দিয়ে দাও, তুমি দুনিয়াতে যা করবা কবরে গিয়ে তুমি তাই কইবা। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এখনো সময় আছে রে বাবা, নিজের আমলকে গুছাও। কবরে যাত্রী আমরা, কবরে কি নিয়ে যাইতেছ? একটু আমল করো রে বাবা, একটু চোখটি বন্ধ করিয়া কবরের চিন্তা করো। যদি কবরের চিন্তা করতাম, তোমার আমার জবান দিয়া মিথ্যা কথা বাইরে হইতো না। কথা বলেন ঠিক না? সারাদিন বয়ান শুনছি, জহুরের পর থেকে আলোচনা শুনছি, কিন্তু আমাদের কপাল এমন খারাপ হইছে মুনাজাতটা দেওয়ার মতো কোনো সময় পাইছি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুনাজাত সেই দিতে পারবে যাকে আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ বয়ান শুনছেন, দেখবেন শয়তানে কোনো আপনাদেরকে লড়াইছে না, কিন্তু মুনাজাতটা যখন দিবেন গুনাহ মাফ চাইবেন, শয়তানে 12টা বাজে গেছে জায়গা বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কি বাড়ির যায় ঘুমাইবো নাকি? মুরব্বীরা কি ভাবছেন বাড়ির যায় ঘুমাইবো? না না না, মোবাইলের হক আদায় করবো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দুর্গাপুর বয়ানে গেলাম, আমার সামনে চেয়ারম্যান সাহেব বসা, আরো বড় বড় গণ্য ব্যক্তিরা বসা। বলে হুজুর একটু নেশার বিরুদ্ধে বয়ান করেন, একটু নেশার বিরুদ্ধে বয়ান করেন। আমি নেশার বিরুদ্ধে বয়ান করলাম। নেশার বিরুদ্ধে বয়ান করতে গিয়া এক ফাঁকে গিয়া বললাম, আমাদের সোনার বাংলাদেশে বিড়ি নিশাচ্ছে, গান্দার নিশাচ্ছে, জুয়া খেলার নিশাচ্ছে, এর সবচেয়ে বড় নেশা হচ্ছে মোবাইলের নেশা।
কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে বান্দার চোখের পাওয়ার কমে গেল, এই মোবাইলের কারণে বান্দার হাতগুলো দুর্বল হয়ে গেল, এই মোবাইলের কারণে বান্দার কিডনি নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক, সকলে বলেন আমিন। আমার বাবাজিরা আমার, বয়ান এখন থেকে সারা রাত করলে আপনারা বয়ান শুনবেন, কিন্তু যদি বয়ানে আমরা হেদায়েত না হই, আমলে না হই, তাহলে এ বয়ান কোনো লাভ নাই। 1000 ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, কথাগুলো বুঝেন, 1000 ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরে 2 রাকাত সুন্নতের সমান হবে না। ওয়াজ যেমন ইবাদত, তার চেয়ে নামাজ পড়া বড় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যেমন ইবাদত, তার চেয়ে নামাজ পড়া কি বড় ইবাদত। আমাদের নামাজ পড়তে হবে, সঠিকভাবে চলতে হবে ইনশাল্লাহ। বলে আমার যুবক ভাইরা, আমি 4টা কথা বলেই আমার বয়ান শেষ করে দেব। আমরা দুনিয়াতে যাহা কিছু করতেছেন, এই দুনিয়াতে সব কিছু রাখিয়া আমাদের চলে যেতে হবে, কিন্তু যদি মানুষ নেককার মুসলমান হয়ে যাইতে পারে, তার সঙ্গে কবরে তার সঙ্গে 4টা বন্ধু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কথা বললেই আমি মুনাজাত দিয়ে দিব। আমার বাবাজিরা আমার, একটা মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই মাইয়াতের আপনজন তার সঙ্গে থাকে না, ওই মাইয়াতের ক্ষমতার বাহাদুরিও তার সঙ্গে থাকে না। কিন্তু যদি নেককার মুসলমান হয়, ওই নেককার মুসলমানের সঙ্গে 4টা বন্ধু থাকে। রা আল কুরআনা ইনদা রাসিহি ওয়াস সালাতু আয়ামিনিহি। 1 নাম্বার থাকবে বান্দার কুরআন, 2 নাম্বার থাকবে বান্দার নামাজ, 3 নাম্বার থাকবে রোজা, 4 নাম্বার থাকবে বান্দার নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা তাকে পরীক্ষা লওয়ার জন্য আসবে, আল্লাহর কালাম পাখির মতন উড়িয়া উড়িয়া তার সিনার উপরে বসে যাবে। আল্লাহর কালাম বলবে, আল্লাহর বান্দা মাত্র ঘুমাইছে, তাকে তোমরা কেউ ডিস্টার্ব করিও না, তাকে তোমরা কেউ ডিস্টার্ব করিও না। আল্লাহর ফেরেশতারা বলবে, এত বড় সাহসকার, আমাদেরকে নিষেধ করতে বলো, এত বড় সাহসকার, আমাদেরকে নিষেধ করো। আল্লাহর কালাম জবাব দিবে, আমি ওই বান্দার বন্ধু আল্লাহর কুরআন শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কার জন্য আসছো? উপকার করার জন্য আসছি। কতক্ষণ তুমি থাকবা? আল্লাহর কালাম বলবে, ওই মাইয়েতকে জান্নাতে দেওয়া, ঢুকায়া দেওয়া আগ পর্যন্ত আসি। আল্লাহর কালাম বরকতের জিনিস। এই আল্লাহর কালাম নিয়ে যদি এখন থেকে ফজর পর্যন্ত বয়ান করি বাবা, ফজর হবে, বয়ান শেষ হবে না। এ বিদ্যু বাবা জিরাম, কোরআনটা পড়তে পারলেন না, সন্তানটাকে মানুষ করেন, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। নিজে পড়তে পারলেন না, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে মাওলানা বানান। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, তোমার সন্তান তোমার সামনে গিয়ে দাঁড়াবে, আর খালি বলবে, ও এলাকার মানুষ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাঁথারগুলো সোজা করেন। যিনি মারা গেছে উনি আমার আব্বা লাগে, উনি আমার দাদা লাগে, উনি আমার আম্মা লাগে, উনি আমার শাশুড়ি লাগে, উনি আমার খালা লাগে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাঁথারগুলো সোজা করে দেন, আমার বাবার জানাজার ইমামতি আমি করব। যখন তোমার সন্তানে যখন হাত বাড়াইবে আর যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই কথা বলে যখন চিল্লান মারবে, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আর কান্দিস না, আর কানতে হবে না। তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় আমি তোমার বাবাকে মাফ করে দিয়েছি। দেখেন কোরআনের কেমন বরকত, এই কথাটা বুঝেন। আবু জাহেল বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে, আর বলেন মুহাম্মদের কাছে তোমরা কেউ যাবা না, কারণ মুহাম্মদ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইছেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে।
মানুষেরা বলে এত সুন্দর মানুষটা পাগল হয়ে গেছে, না দেখলে তৃপ্তি হয় না, মোহাম্মদের কাছে যা আর কালিমা পড়ে মুসলমান হয়ে যা। এরপর রাত্রি যখন গভীর হয়, আবু জাহেল বেঈমান সারাদিন মোহাম্মদের বিরুদ্ধে কথা বলে। রাত্রি যখন গভীর হয়, আবার মোহাম্মদের ঘরের কিনারায় বসিয়া বসিয়া মোহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াত শুনে। বুর রাত্রে যখন বাড়িতে যা, দেখা হয়ে গেল তার সাথী সঙ্গীর সাথে। ও চেয়ারম্যান সাহেব, আপনি তো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলেন, আবার আপনি কেন তার ঘরের কিনারায় আসিয়া আবার তার জবানের তেলাওয়াত শুনে? বলে আজকে তাই কেউ ওয়াদা দিলাম, তোমরাও যাইও না, আমিও যাব না। রাত্রি যখন গভীর হয়, আবু জাহেল বলে আজকে আমার সাথী সঙ্গীরা যাবে না, আজকে আমি যাব মোহাম্মদের জবানের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। সাথী সঙ্গীরা চিন্তা করে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব যাবে না, আমরা যাব। একক জনে একক জায়গায় দাঁড়াইয়া মোহাম্মদের জবানের তেলাওয়াত শুনে। আবার যখন বুর রাত্রে যখন বাড়িতে যা, আবার দেখা হয়ে গেল চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যান সাহেব, আপনি তো নিষেধ করেন, আবার আপনি কেন জানেন? আবু জাহেল বেঈমান বলে আরে ভাই কইস না, রে ভাই কইস না, মোহাম্মদ রে যত গালি দেন তত তার তেলাওয়াত এত মজা লাগে রে, এমন সুন্দর তেলাওয়াত আর কখনো শুনি না। কুরআনের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে। যারা কুরআনের হাফেজ, আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে ৬৬৬৬ তালার মালিক, জান্নাতের মালিক বানায়া দিবে। বাবা, এই হলো ১ নাম্বার। ২ নাম্বারে থাকবে তোমার বন্ধু নামাজ। ফেরেশতারা যাইবে ডান পাশে, আসবা না আমি বান্দার বন্ধু। কি তোমার পরিচয়? আমি বান্দার সালাত, আমি বান্দার নামাজ। দুনিয়ার জমিনে তাকিয়া আল্লাহর বান্দা কত মানুষ লেপ কম্বল গায়ে দিয়া ঘুমা, আর আল্লাহর বান্দা দুনিয়াতে তাকিয়া নামাজ পড়ছে, ঠান্ডার ভিতরে ওযু বানাইয়া নামাজ পড়ছে। আমি আজকে তার বন্ধু। কের জন্য আসছো? উপকার করার জন্য আসছি। কতক্ষণ তুমি থাকবা? নামাজ বলবে আল্লাহর বান্দাকে জান্নাতে দেওয়া, ঢুকায়া দেওয়া আগ পর্যন্ত আসি। ফেরেশতারা যাবে বান্দার বাম কিনারায়। বাবা, যে 4টে বিষয় আপনাদেরকে শুরু করলাম, 4টে বিষয়ে বয়ান করলে 2 দিনের ব্যাপার। বাবাজিরা আমার, অল্প সময়ের মাধ্যমে শেষ করে মুনাজাত দিয়ে দেব। বাবারা খেয়াল করেন, ফেরেশতারা যাবে বান্দার বাম কিনারায়। আসবা না, আমি বান্দার বন্ধু। কি তোমার নাম? আমি বান্দার সিয়াম, রোজা রোজা রোজা। এই যে সামনে রোজার মাস আসতেছে, বরকতের মাস। রোজা বলবে আজকে বান্দাকে পরীক্ষা করার কোনো দরকার নাই, কারণ দুনিয়ার জমিনে কত মানুষ টারহুকুনা বাজারে, বাউসি বাজারে, বারহাট্টা বাজারে রমজান মাসে লাল পদ্মার ভিতরে ডুইকা ডাইলের বড়া খাইছে, আর আল্লাহর বান্দা সিয়াম সাধনা করছে, আল্লাহর বয়ে কানা খাই নাই। আমি তার বন্ধু, আমি তার বন্ধু রোজায়। এখানে কের জন্য আসছ? উপকার করার জন্য আসছি। কতক্ষণ তুমি থাকবা? রোজা বলবে আমি বান্দাকে জান্নাতে দেওয়া, ঢুকায়া দেওয়া আগ পর্যন্ত আসি। আমার
বাবারা এক ভাই রোজা রাখছে, তুমি তাকে ইফতারি করাও, তোমার সন্তানকে নিয়ে ইফতারি খাও, তোমার বিবিকে নিয়ে ইফতারি খাও। এক ভাই রোজা রাখলো, তুমি তাকে ইফতারি করাইলা, ইফতারি করার কত বরকত বাবা তুমি জানো না। আল্লাহর বান্দা সারাদিন রোজা রাইখা যে সব কামাইল, তুমি এক গ্লাস পানি পান করাইয়া, একটা খেজুরের দানা দিয়া তুমি ইফতারি করাইলা। আল্লাহর বান্দা সারাদিন রোজা রাখিয়া যে সব কামাইল, তুমি তাকে ইফতারি করাইয়া, তোমার আমল নামায় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তুলে দিবে। আমার বাবাজিরা, আল্লাহর এক বান্দা নফল রোজা রাখছে, নফল রোজা। আমাদের সোনার বাংলাদেশে ফরজ রোজারই খবর নাই, আবার নফল। কথা বলেন ঠিক কিনা? বাবা বলে সন্তান শরীরটা শুকায় যাইবে, রোজা রাখার দরকার নাই। তোমার সন্তান যে রাতভর মোবাইল চালাইয়া শরীরটা নষ্ট করলো, চেহারা মাধ্যমে বরকত কমে গেল, এই খবর তো তুমি লইলা না। কারণ এই চেহারাটা বাবা আল্লাহ খুব মায়া করে বানাইছে। আনাম শরীরটা আল্লাহ বানাইছে ফেরেশতার মাধ্যমে, আর এই কপালটা মুখটা বানাইছে আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিবে। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়াতে আসার কোনো তোমার চিন্তাই ছিল না। আমি আল্লাহ বাবা মা মিলিত হওয়ার পর এক ফুটা নাপাক পানিকে 40-এর উপর 40 এইভাবে চিল্লা লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে হাড্ডি বানাইলাম, গোস্ত বানাইলাম। বান্দারে, যখন দুনিয়াতে আসার সময় হলো, তোমার খাবার আয়োজন তোমার মাও করতে পারে না, তোমার বাবাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ ফ্লাক্স বানা, ফ্লাক্সের ভিতরে গরম চা রাখা হয়, গরম দুধ রাখা হয়, 24 ঘন্টার পর আর গরম থাকে না। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। বান্দা মায়ের স্তনের ভিতরে এমন ফ্লাক্সের ব্যবস্থা করে রাখলাম, 24 ঘন্টা কেন, একদিন কেন, 2 দিন কেন, 2, 2.5, 3 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি রে গোলাম। 1 মিনিটের জন্য ফ্লাক্সের দুধ কোনোদিন নষ্ট হবে না। আমার বাবারা এই দিকে না যাই, ও আমার বৃদ্ধ বাবাজেরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর এক বান্দা নফল রোজা রাখছে, নফল রোজা। শুধু তাই নাই, আল্লাহর বান্দা বিবি রোজা রাখছে, তার সন্তান রোজা রাখছে। কিন্তু যখন ইফতারির সময় হয়, আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল। আমি না হয়তো 1 গ্লাস পানি পান করিয়া ইফতারি করতে পারবো, আমার বিবি হয়তো 1 গ্লাস পানি পান করে ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানের মুখে আমি কি দিব? চিন্তা ভাবনা করিয়া এলাকার যে ধনী মানুষ তার কাছে চলে গেল, ভাই আমার ঘরের সবাই রোজাদার, আমি রোজা রাখলাম, আমার বিবি রোজা রাখলো, আমার সন্তান রোজা রাখলো, কিন্তু ইফতারি করার মতন আমার পকেটে টাকা নাই। ভাই তুমি আমাকে 500 টাকা ধার দাও, আমি তোমাকে পরবর্তীতে দিয়ে দিব। আমার বাবাজিরা, আল্লাহর বান্দা শুধু রোজা রাখছে তা নাই, ধনী মানুষের কাছে যায় বলে, ভাই আমাকে তুমি 500 টাকা ধার দাও। আল্লাহর বান্দা না দিলেই তো পারত, কিন্তু উগ্র মেজাজ নিয়া
ফকিন্নি বলিয়া মুসলমানকে তার বাড়ির থেকে দূর দূর করে তাড়াইয়া দিল। যখন রাস্তা দিয়ে যা ইফতারের সময় হয়ে যা, আযান দিবে দিবে বাপ, ইফতারের আগ মুহূর্তে এমন একটা সময় আল্লাহ বলেন, বান্দা এই মুহূর্তে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা করলো, এমন সময় একটা ইহুদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, ভাই তোমার চোখের গুনায় কেন পানি, মনটা কেন বেরাজ? বলে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই, কারণ জাতির দুঃখ জাতি বুঝবে, পশুর দুঃখ পশু বুঝবে, মানুষের দুঃখ মানুষে বুঝবে, মুসলমানের দুঃখ মুসলমানে বুঝবে। আমার জাতি ভাই বুঝলো না, তোমাকে বইলে কি লাভ হবে আমার? বলে, ভাই কষ্ট নিও না ভাই, আমার কাছে বলো। বলে, ভাই আমার ঘরে সবাই রোজাদার, আমার সন্তান সবাই রোজাদার, শুধু তাই নাই আমার স্ত্রী রোজাদার, সবাই আমরা রোজা রাখেছি, কিন্তু ইফতারি করার মতন আমাদের কোনো টাকা নাই। গিয়েছিলাম এক ধনী মানুষের কাছে, টাকা না দিলেই তো বাধ্য, অগ্রমিজাজ নিয়ে আমাকে দৌড় দৌড় করে তার বাড়ির থেকে বাড়ি করে দিল। ইহুদি লোকটা বলে, ভাই চোখের গুড়া পানি মুছে দাও, মনে কষ্ট নিও না, আমি তোমাকে 500 টাকা ধার দিয়ে দিলাম, পারলে দিও, আর না পারলে তোমার কাছে কোনো আমার দাবি নাই। আল্লাহু আকবার। লোকটা ইফতারি নিয়া সন্তানকে নিয়ে আল্লাহর কাছে হাত বাড়াইছে, দয়ার মালিক ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ ইফতারি অবস্থায়, আল্লাহ ইফতারি আগ মুহূর্তে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো গিয়েছিলাম এক ধনী মানুষের কাছে, আল্লাহ সে টাকা দিল না, আল্লাহ তাকে তুমি হেদায়েত করে দাও, আর ইহুদি ভাই যে আমাকে টাকা দিল, আল্লাহ তাকে তুমি দৌলতি ঈমান তার সিনার ভিতরে দান করে দাও। যখন এ দোয়া করিয়া ঘুমায়া গেল, রাত্রিবেলা দেখে ওই জালেম, ওই বড় লোক দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। সূর্যটা মাথা আদাত উপরে চলে আসছে, আর নিচ দিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহর আরো সারা কোনো ছায়া নাই। এমন সময় দেখে জাহান্নামের কিনারায় একটা ছোট্ট একটা ঘর দেখা যায়, এসিওয়ালা ঘর। ওই মুসলমান দৌড় দিছে, ভাই যাই দেখে দারোয়ান, দারোয়ান ভাই একটু গেটটা খুলে দাও, আল্লাহর আযাব আর সহ্য করতে পারতেছি না রে ভাই। বলে, এটা গেট তো এটা তোমার জন্য ঘর না, এটা কার জন্য ঘর? দারোয়ান বলতেছে, ওই গেটটা তার জন্য যেই দুনিয়ার মুখে গরিবের মুখে হাসি ফুটাইবে, গরিবেরকে ইফতারি করাইবে, আল্লাহ তাআলা তার জন্য বিল্ডিং বানাইছে। লোকটা লাফ দিয়ে উঠে গেছে, কি দেখলাম কি দেখলাম? ঘুম থেকে উঠিয়া গেছে মুসলমানের কাছে, ভাই তোমাকে 500 টাকা দিতে চাইছিলাম, নিয়ে নাও। বলে, এখন তো দিয়া কোনো লাভ নাই, ইফতারি কেমনে করলা? ইফতারি করলাম, ওই ইহুদি ভাই আমাকে 500 টাকা দিয়েছে। বলে, ভাই তুমি টাকাটা ফেরত দিয়ে আসো। বলে, না না না, তুমি যদি পারো তুমি ফেরত দিয়ে আসো। ডাক দিয়া বলছে ইহুদির বাড়িতে যায়, বলে, ও ইহুদি ভাই বাড়িতে আছেন কিনা? ওই ইহুদি লোকটা বলতেছে, এ মুসলমান, আমাকে তুমি ইহুদি বইলা গালি দিবা না, আজকে থেকে আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম। মুসলমান কেমনে হইলা? এই কথা আগে পরে বলি, আগে
আমার বাড়িতে তুমি কের জন্য আসছো? তুমি যে গরিবের মুখে 500 টাকা দিয়েছিলা, ওই টাকাটা তুমি নিয়ে যাও। ইহুদি লোকটা বলতেছে, ও মুসলমান ভাই, এখন কি তুমি আমার জান্নাত দেইখা তুমি পাগল হয়ে গেছো? লোকটা তো আরো আতঙ্ক হয়ে গেল। জান্নাত দেখলাম আমি, তুমি কেমনে দেখলা? জান্নাত দেখলাম আমি, তুমি কেমনে দেখলা? বলে, মুসলমান ভাই তুমি তাহলে শোনো, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমি গুনাহ করি না, কিন্তু যখন গরিবের মুখে আমি কান্না দেখলাম, চোখের গোড়া পানি দেখলাম, আমার খুব মায়া লাগে গেছে। আমি 500 টাকা তাকে ধার দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা যখন আমি ঘুমাইয়া গেলাম, দেখি আমার মনের ভিতরে একটু শান্তি আসছে। যখন বুড়রা যখন গভীর রাত্রে হয়, দেখি আমার ঘরে মদিনার নবী হাজির। মদিনার নবী হাজির হয়ে বলে, আরে আমার উম্মত, একটু হাতটা বাড়াইয়া দে, তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া যাব। যখন নবী আমার ঘর থেকে চলে যা, ডান হাত দে এইভাবে আঙ্গুল দিয়া, এই যে জান্নাতটা আমার ঘরটা, এইভাবে আমাকে দেখাইয়া দিয়ে গেছে। আমার বাবাজিরা, এতে কি বুঝলাম? রমজান মাস আসলে বেশি বেশি কামো নাকি? রমজান মাস আসলে সবাইকে নিয়ে ইফতারি করব, সবাইকে নিয়ে ইফতারি করব। বাবা আসেন 4 নাম্বার, এখন ফেরেশতারা পায়ের কিনারা যাবে। আসবা না, আসবা না, আমি বান্দার বন্ধু। কি তোমার নাম? কি তোমার পরিচয়? আমি বান্দার নেক আমল। এই যে বান্দা দুনিয়াতে তাকিয়া সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহু আকবার বলল, এইগুলো আমি তার বন্ধু। কের জন্য আসছো? উপকার করার জন্য আসছি। কতক্ষণ তুমি থাকবা? নেক আমল বলবে, আল্লাহর বান্দাকে জান্নাতে দেওয়া, ঢুকায়া দেওয়া পর্যন্ত আসি। অগণবীর উম্মতেরা হইয়া জিদিসে হারাম, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দরুদ পড় স্মরণ কর প্রথম কাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আমার বাবাজিরা, আপনাদের অনেক কষ্ট হয়েছে, প্রায় রাত্রে 1টা বাজে, আর আপনাদেরকে কষ্ট দিব না। বাবাজিরা আমার, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আপনার সাথে আবার দেখা হবে। 26 তারিখে আসতেছি প্রেমনগর সালিপুরা। আপনারা সবাই থাকবেন, আপনাদেরকে মন ভরে বয়ান করবো ইনশাআল্লাহ। বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে আমার বন্ধু বসে রয়েছে, মাহফিলের আরজ গুজার, ওনার মাদ্রাসায় দাওয়াত গ্রহণ করেছি। আপনারা সবাই থাকবেন। আপনারা হয়তো আরো খান বয়ান করলে আরো খান বয়ে থাকতেন, এটাও আমার বিশ্বাস। কারণ এটা তো কোনো দুনিয়ার কোনো না, এটা আল্লাহ পাকের রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের রহমত ছাড়া কি 12টা রাতে 1টা পর্যন্ত কেউ বয়ে থাকে? এই যে বসে রয়েছেন, পরিবেশটাই বেশি ভালো না। যদি আপনাদের কি বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া ওইভাবে বসাইতো, সেদ দেই ডে মারতেন, বেটা তোর বিয়া তুই কা। কিন্তু এই যে এখানে আসলেন, কাউকে টাকাও দেওয়া হবে না, নাস্তাও দেওয়া হবে না, এমনকি পাও হেঁটে হেঁটে বাড়ির থেকে আসছেন, আবার পকেটের টাকা দিয়ে বাসায় চলে যাবেন। এটাই আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, বাতাগা হামকো তেরে রাকিস তরফে तेरे राफर चला हमको खुदाया। ओ दयार मालिक नजर करे ताकाया देखो गो अल्लाह, প্রায় রাত্রের 1টা বাজে গো আল্লাহ, এখনো পর্যন্ত তোমার পেয়ারা বান্দারা বাসা বাড়িতে যাই নাই গো আল্লাহ। এখানে তোমার কথা বলা হয়েছে, তোমার কথা তোমার বান্দারা শুনেছে। আল্লাহ গো মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। ও দয়ার মালিক, আল্লাহ অনেকের আব্বা নাই, অনেকের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না আল্লাহ তারা কবরে কোন হাল অবস্থা আছে রে দয়ার মালিক। তাদের জন্য মন থেকে দোয়া করি গো আল্লাহ, প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা আব্বা আম্মা বেঁচে আছে মাওলা তুমি হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি বানায়া দাও, আল্লাহ ছেলে সন্তান দিনদার বানায়া দাও। আল্লাহ সকলকে কান্নাওয়ালা চক্ষু দান করো, আল্লাহ সকলকে জিকিরওয়ালা জিহ্বা দান করো গো আল্লাহ। আল্লাহ মাহফিলের পরে মুনাজাতের পরে গো আল্লাহ যার যার বাড়িতে চলে যাবে, কেউ যা দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায়, আর একদল তোমার বান্দা যায় দেখবে মা নাই বাবা নাই গো আল্লাহ। ও দয়ার মালিক আরেকবার মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ গো যার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ পাশে একটা মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা শ্রম গাম বুদ্ধি পরামর্শ টাকা পয়সার মাওলা যা দিয়েছে গো মাওলা, এর বিনিময়ে মাওলা তুমি কাল হাসর ময়দানে আল্লাহ তুমি উচ্চ মাকান আল্লাহ তুমি দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। আল্লাহ মুনাজাতের শেষ সময় গো মাওলা তোমার কাছে একটা দরখাস্ত করি গো আল্লাহ, জানি আমাদের মৃত্যু হবে আল্লাহ, সাদা কাপড়ের প্যাকেট একদিন আমাদের হইতে হবে। ও দয়ার মালিক সাদা কাপড় পরিহার আগে গো মাওলা 2টা সাদা কাপড় পরিয়া তোমার ঘর লাব্বাইক লাব্বাইক বলার মতন আমাদেরকে মাওলা তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ মক্কা মদিনার মানুষ কত ভাগ্যবান, ওরা মন চাইলেই তোমার ঘরে এসে যা। আল্লাহ আমরা অনেক দূরের মানুষ, আল্লাহ মন ছটপট করে রে মাওলা, কিন্তু টাকা নাই পয়সা নাই গো আল্লাহ, ঘুমের ঘরে হইল আল্লাহ তোমার ঘর না দেখাইয়া আমাদেরকে মাওলা তুমি মরণ দিও না, আমাদেরকে মাওলা তুমি মরণ দিও না। ও দয়ার মালিক মৃত্যুর সময় আমাদেরকে কষ্ট দিও না, আমাদের সকলের জবানে জারি করে দিও তোমারই মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।